রামানুজের মতে নিত্য পদার্থ তিনটি: ঈশ্বর, জীব ও জগৎ। জীবাত্মা সকল নিত্য, আর চিরকালই পরমাত্মা হইতে তাহাদের পার্থক্য থাকিবে। তাদের স্বতন্ত্রত্ব কখনো লোপ পাইবে না। রামানুজ বলেন, তোমার আত্মা আমার আত্মা হইতে চিরকাল পৃথক থাকিবে, আর এই জগৎ প্রপঞ্চ, এই প্রকৃতিও চিরকাল পৃথক রূপে বিদ্যমান থাকিবে। তাহার মতে জীবাত্মা ও ঈশ্বর যেমন সত্য, জগৎ প্রপঞ্চও সেইরূপ। ঈশ্বর সকলের অন্তর্যামী, আর এই অর্থে রামানুজ কখনো কখনো পরমাত্মাকে জীবাত্মার সহিত অভিন্ন জীবাত্মার স্বরূপ বলিয়াছেন। তাহার মতে প্রলয়কালে যখন সমগ্র জগৎ সংকুচিত হয়, তখন জীবাত্মা সকলের সংকোচপ্রাপ্ত হইয়া কিছুদিন ওইভাবে অবস্থান করে। পরবর্তী কল্পের প্রারম্ভে আবার তারা বাহির হইয়া তাহাদের পূর্বকর্মের ফলভোগ করিয়া থাকে। রামানুজের মতে যে কার্যের দ্বারা আত্মার স্বাভাবিক পবিত্রতা ও পূর্ণত্ব সংকুচিত হয়, তাহাই অসৎকর্ম, আর যাহা দ্বারা আত্মা বিকশিত হয় তাহাই সৎকার্য। যা আত্মার বিকাশের সহায়তা করে তাহাই ভালো, আর যাহা উহার সংকোচ সাধন করে তাহাই মন্দ। এইরূপে কর্মবশে আত্মার কখনো সংকোচ, কখনো বিকাশ হইতেছে। অবশ্যই ঈশ্বর কৃপায় মুক্তিলাভ হইয়া থাকে। রামানুজ বলেন, যারা শুদ্ধ স্বভাব এবং ঈশ্বরের কৃপালাভ করিতে চেষ্টা করে, তারা সকলেই কৃপা লাভ করে। শ্রুতিতে একটি প্রসিদ্ধ বাক্য আছে, আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধৌ ধুবা স্মৃতি। যখন আহার শুদ্ধ হয় তখন সত্য শুদ্ধ হয়, এবং সত্য শুদ্ধ হইলে স্মৃতি অর্থাৎ ঈশ্বর স্মরণ অথবা অদ্বৈতবাদী মতের নিজ পূর্ণতার স্মৃতি অচল ও স্থায়ী হয়। এই বাক্যটি লইয়া ভাষ্যকার দিগের মধ্যে গুরুতর মতবিরোধ দেখিতে পাওয়া যায়। প্রথমত কথা এই সত্য শব্দের অর্থ কি? আমরা জানি সাংখ্য দর্শন মতে এবং ভারতীয় সকল দর্শন সম্প্রদায় একথা স্বীকার করিয়াছেন যে এই দেহ ত্রিবিধ উপাদানে গঠিত হইয়াছে, ত্রিবিধ গুণে নহে। সাধারণ লোকের ধারণা সত্য, রজ, তম তিনটি গুণ, কিন্তু তাহা ঠিক নয়। ওইগুলি জগতের উপাদান কারণ। আর আহার শুদ্ধ হইলে সত্য পদার্থ নির্মল হইবে। কিভাবে সত্য শুদ্ধ হইবে, তাহাই বেদান্তের প্রধান আলোচ্য বিষয়। আমি তোমাদেরকে পূর্বে বলিয়াছি যে জীবাত্মা স্বভাবতই পূর্ণ শুদ্ধ স্বরূপ, আর বেদান্ত মতে এবার রজ তম পদার্থদ্বয় দ্বারা আবৃত। সত্য পদার্থ অতিশয় প্রকাশ স্বভাব, এবং যেমন আলোক সহজেই কাঁচের ভেতর দেওয়া যায়, আত্মচৈতন্যও তেমনি সহজেই সত্য পদার্থের ভেতর দেওয়া যায়। অতএব যদি রজ ও তম দূরীভূত হইয়া কেবল সত্যটুকু অবশিষ্ট থাকে, তবে জীবাত্মার শক্তি ও বিশুদ্ধতা প্রকাশিত হইবে, এবং তিনি তখন অধিক পরিমাণে ব্যক্ত হইবেন। অতএব এই সত্য লাভ করা অতি আবশ্যক। আর শ্রুতি এই সত্য লাভের উপায় সম্বন্ধে বলিয়াছেন, আহার শুদ্ধ হইলে সত্য শুদ্ধ হয়। রামানুজি আহার শব্দ খাদ্য অর্থে গ্রহণ করিয়াছেন, এবং ইহাকে তিনি তার দর্শনের একটি প্রধান অবলম্বন ও স্তম্ভ করিয়াছেন। শুধু তাহাই নয়, সমগ্র ভারতের সকল সম্প্রদায় এই মতের প্রভাব দেখিতে পাওয়া যায়। অতএব এখানে আহার শব্দের অর্থ কি, এটি আমাদেরকে বিশেষ করিয়া বুঝিতে হইবে। কারণ রামানুজের মতে এই আহার শুদ্ধি আমাদের জীবনের একটি অতি প্রয়োজনীয় বিষয়। রামানুজ বলিতেছেন, খাদ্য তিন কারণে অশুদ্ধ হইয়া থাকে। প্রথমত জাতি দোষ, খাদ্যের জাতি অর্থাৎ প্রকৃতিগত দোষ, যথা পেঁয়াজ, রসুন প্রভৃতি স্বভাবতই অশুদ্ধ। দ্বিতীয়ত আশ্রয় দোষ, যে ব্যক্তির হাত হইতে খাওয়া যায় সে ব্যক্তিকে আশ্রয় বলে। মন্দ লোক হইলে সে খাদ্য তুষ্ট হইয়া থাকে। আমি ভারতে এমন অনেক মহাপুরুষ দেখিয়াছি, যাহারা সারা জীবন ঠিক ঠিক এই উপদেশ অনুসারে কাজ করিয়া গিয়াছেন। অবশ্য তাহাদের এই ক্ষমতা ছিল, তারা যে ব্যক্তি খাদ্য আনিয়াছে, এমনকি স্পর্শ করিয়াছে, তার গুণদোষ বুঝিতে পারিতেন, এবং আমি নিজ জীবনে একবার নয় শতবার ইহা প্রত্যক্ষ করিয়াছি। তৃতীয়ত নিমিত্ত দোষ, খাদ্যদ্রব্যে কেশ, কীট, আবর্জনাদি কিছু পড়লে তাকে খাদ্যের নিমিত্ত দোষ বলে। আমাদেরকে এখন এই শেষ দোষটি নিবারণ করিবার বিশেষ চেষ্টা করিতে হইবে। ভারতে আহারের ব্যাপারে এই দোষটি বিশেষভাবে প্রবেশ করিয়াছি। এই ত্রিবিধ দোষমুক্ত খাদ্য আহার করিতে পারিলে সত্যশুদ্ধি হইবে। তবে তো ধর্মটা বড় সোজা ব্যাপার হইয়া দাঁড়াইল। যদি বিশুদ্ধ খাদ্য গ্রহণ করিলেই ধর্ম হয়, তবে সকলেই ক্রিয়া করিতে পারে। জগতে এমনকি দুর্বল বা অক্ষম লোক আছে যে নিজেকে এই দোষসমূহ হইতে মুক্ত করিতে না পারে। অতএব শঙ্করাচার্য আহার শব্দের কি অর্থ করিয়াছেন দেখা যায়। তিনি বলেন, আহার শব্দের অর্থ ইন্দ্রিয় দ্বারা মনে যে চিন্তারাশি আহিত হয়, চিন্তাগুলি নির্মল হইলে সত্য নির্মল হইবে, তাহার পূর্বে নয়। তুমি যাহা ইচ্ছা খাইতে পারো, যদি শুধু পবিত্র ভোজনের দ্বারা সত্য শুদ্ধ হয়,
এবার বানরকে সারা জীবন দুধ ভাত খাইয়ে দেখো না কেন, সে একজন মস্ত যোগী হয় কি না? এরূপ হইলে তো গাভী হরিণ প্রভৃতি সকলের আগে বড় যোগী হইয়া দাঁড়াইত। নিত নহনে সে হরি মিলেই তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বান্দরাই, তিরণ ভক্ষণ সে হরি মিলে তো বহুত মৃগী অজা ইত্যাদি। যাই হোক, এই সমস্যার সমাধান কি? উভয়ই আবশ্যক। অবশ্য শঙ্করাচার্য আহার শব্দে যে অর্থ করিয়াছেন উহাই মুখ্য অর্থ। তবে ইহাও সত্য যে বিশুদ্ধ ভোজন বিশুদ্ধ চিন্তার সহায়তা করে। উভয়ের সম্বন্ধ ঘনিষ্ঠ, দুই চাই। তবে গোল এইটুকু দাঁড়াইয়াছে যে বর্তমানকালেই আমরা শঙ্করাচার্যের উপদেশ ভুলিয়া গিয়া শুধু খাদ্য অর্থটি লইয়াছি। এই জন্যই যখন আমি বলি ধর্ম রান্নাঘরে ঢুকিয়াছে, তখন লোকে আমার বিরুদ্ধে খেপিয়া ওঠে। কিন্তু যদি মাদ্রাজে যাও, তবে তোমরাও আমার সহিত একমত হইবে। এ বিষয়ে তোমরা বাঙালিরা তাহাদের চেয়ে অনেক ভালো। মাদ্রাজে যদি কোনো ব্যক্তি খাদ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, তবে উচ্চবর্ণের লোকেরা সেই খাদ্য ফেলিয়া দেবে। তথাপি সেখানকার লোকেরা এরূপ খাদ্য আখাদ্য বিচারের দরুন যে বিশেষ কিছু উন্নত হয়েছে, তাহা তো দেখিতে পাইতেছি না। যদি কেবল এরূপ বা ওরূপ খাদ্য খাইলেই, এর তার দৃষ্টিদোষ হইতে বাঁচিলেই লোকে সিদ্ধ হইত, তবে দেখিতে মাদ্রাজিরা সকলেই সিদ্ধ পুরুষ, কিন্তু তাহা নয়। অবশ্য আমাদের সম্মুখে যে কয়জন মাদ্রাজি বন্ধু রহিয়াছেন, তাহাদেরকে বাদ দিয়ে আমি এই কথা বলিতেছি। তাহাদের কথা অবশ্য স্বতন্ত্র। অতএব যদিও আহার সম্বন্ধে এই উভয় মত একত্র করিলে একটি সম্পূর্ণ সিদ্ধান্ত হয়, তাহলে উল্টোটা বুঝলি রাম করিও না। আজকাল এই খাদ্যের বিচার লইয়া ও বর্ণাশ্রম লইয়া খুব রব উঠিয়াছে, আর এই বিষয়টি লইয়া বাঙালিরাই সর্বাপেক্ষা অধিক চিৎকার করিতেছে। আমি তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করি, তোমরা এই বর্ণাশ্রম সম্বন্ধে কি জানো বলো দেখি। এদেশে এখন সেই চতুর্বর্ণ কোথায়? আমার কথার উত্তর দাও। আমি চতুর্বর্ণ দেখিতে পাইতেছি না। যেমন কথাই বলে মাথা নেই তার মাথা ব্যথা, এখানে তোমাদের বর্ণাশ্রম ধর্ম প্রচারের চেষ্টাও সেইরূপ। এখানে তো চারি বর্ণ নাই। আমি এখানে কেবল ব্রাহ্মণ ও শুদ্ধ জাতি দেখিতেছি। যদি ক্ষত্রিয় বৈশ্য জাতি থাকে, তবে তারা কোথায়? হিন্দু ধর্মের নিয়ম অনুসারে ব্রাহ্মণগণ কেন তাহাদেরকে যজ্ঞোপবীত ধারণ করিয়া বেদ পাঠ করিতে আদেশ করেন না? আর যদি এদেশে ক্ষত্রিয় বৈশ্য না থাকে, যদি কেবল ব্রাহ্মণ ও শূদ্রই থাকে, তবে শাস্ত্র অনুসারে যে দেশে কেবল শুদ্ধের বাস, এমন দেশে ব্রাহ্মণের বাস করা উচিত নয়। অতএব তলবায় বাঁধিয়া এই দেশ ছাড়িয়া চলিয়া যাও। যারা ম্লেচ্ছ খাদ্য আহার করে এবং ম্লেচ্ছ রাজ্যে বাস করে, তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলিয়াছেন তা কি তোমরা জানো? তোমরা তো বিগত সহস্র বৎসর যাবৎ ম্লেচ্ছ খাদ্য আহার ও ম্লেচ্ছ রাজ্যে বাস করিতেছ। যার প্রায়শ্চিত্ত কি তা কি তোমরা জানো? যার প্রায়শ্চিত্ত তুষানল। তোমরা আচার্যের আসন গ্রহণ করিতে চাও, কিন্তু কার্যে কেন কপটাচারী হও? তোমরা যদি তোমাদের শাস্ত্রে বিশ্বাসী হও, তবে তোমরাও সেই ব্রাহ্মণ বরিষ্ঠের মতো হও, যিনি মহাবীর আলেকজান্ডারের সঙ্গে গিয়াছিলেন এবং ম্লেচ্ছ খাদ্য ভোজনের জন্য নিজেকে তুষানলে দগ্ধ করেন। এইরূপ করো দেখিবে সমগ্র জাতি তোমাদের পদতলে আসিয়া পড়িবে। তোমরা নিজেরাই তোমাদের শাস্ত্রে বিশ্বাস করো না, আবার অপরকে বিশ্বাস করাইতে চাও। যদি তোমরা মনে করো যে এই যুগে ওরূপ কঠোর প্রায়শ্চিত্ত করিতে তোমরা সমর্থ নও, তবে তোমাদের দুর্বলতা স্বীকার করো এবং অপরের দুর্বলতা ক্ষমা করো। অন্যান্য জাতির উন্নতির জন্য যত দূর পারো সহায়তা করো। তাদেরকে বেদ পড়িতে দাও এবং তাহারাও আর্যদের মতো হইউক। আর হে বঙ্গদেশীয় ব্রাহ্মণগণ, আমি আপনাদেরকে বিশেষভাবে সম্বোধন করিয়া বলিতেছি, আপনারা প্রকৃত আর্য হন। চলবে।